ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এটা হচ্ছে পহেলা বৈশাখের ভ্লগ অ্যান্ড তোমাদেরকে শুভ নববর্ষ। তো ওই দিন আমি সকালে উঠে পড়েছি। ওই দিন প্রায় আমি 6টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। এত সকালে আমি উঠি না অ্যাজ ইউজুয়াল, বাট ওই দিন উঠে পড়েছিলাম। তো ওই দিন সকালবেলায় সব কিছুর আয়োজন ছিল। আমাদের বাসার কেউ তেমন পান্তা ভাত পছন্দ করে না, এই জন্য আমরা এমনি সাদা ভাত ছিল আর সাথে এইসব বাঙালি খাবার দাবার। তো অনেক রকমের ভর্তা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, এগুলা খাচ্ছিলাম মজা করে। আসলে আমার এগুলো অনেক মজা লাগে। এর আগের বার পহেলা বৈশাখে আমি পান্তা ভাত খেয়েছিলাম একটু, তো আমার কাছে এটা ভাল লাগে না, তাই এইবার আমি সাদা ভাত খাচ্ছি। খাওয়া শেষে এই মাঠাটা ছিল। এরপর একটু পরে আমি তরমুজ খাচ্ছিলাম। ওই দিন হচ্ছে প্রচুর গরম ছিল, তাই আমি সব ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার ট্রাই করছিলাম। আমার মনে হয় তরমুজটা ক্যামেরায় অনেক অ্যাস্থেটিক আসে, বাস্তবে এত সুন্দর দেখতে লাগে না, কিন্তু ক্যামেরা অনেক সুন্দর আসে। তো এটা হচ্ছে আমার পহেলা বৈশাখের আউটফিট ছিল। তো আমি 2টা ড্রেস নিয়ে কনফিউজড ছিলাম, পরে ভাবলাম যে যেহেতু এটা লাল আছে এটাই পরি। তো আমি কোনো দিনই তেমন বেশি সাজগোজ করি না, ওই দিনও তেমনি সিম্পলই সেজেছিলাম। এরপর হচ্ছে আমরা যাচ্ছিলাম আর রাস্তায় এরকম সুন্দর করা ছিল, ডিজাইন করা ছিল। তো এগুলা দেখতে আমার আসলে অনেক ভালো লাগছিল যে বাঙালি একটা সুন্দর সংস্কৃতি সব ফুটে উঠেছে। আমাদের স্কুলও অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। তো এরপর আমরা চলে আসলাম রেলের মাঠে। এবার প্রচুর ভিড় ছিল আর 3 দিন ব্যাপী মেলা ছিল। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম, এখানে আমার খালামণি আমার ছোট ভাইয়ের জন্য খেলনা দেখছিল। তো ভিড় ছিল অনেক আর গরমও ছিল, আমরা বেশিক্ষণও থাকিনি এখানে, একটু এইসব দেখে তারপর চলে যাই। আরও 3-4টা প্লেসে গিয়েছিলাম পরে। মেলায় হচ্ছে তুলনামূলকভাবে দামটা একটু বেশি ছিল, এজন্য আমি কসমেটিক্স টাইপের জিনিস তেমন কিনি নাই, বিকজ মেলায় হচ্ছে একটু বেশি দাম ছিল। আর এখানে এরকম পাটের অনেক জিনিস ছিল যেগুলা বাঙালি সংস্কৃতিকে প্রমোট করে, বাচ্চাদের জন্য এইসব ছিল। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার বের হয়ে যাই আজাদী ময়দানে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা হচ্ছে শেরে বাংলা স্কুলের পিছন দিকে ছিল, এখান দিয়ে যাচ্ছিলাম। তো এরপর আমরা আজাদী ময়দানে চলে আসি। এখানে হচ্ছে গান হচ্ছিল আর ভিড় একটু কম ছিল, কারণ এখানে কোনো মেলা টেলা ছিল না, এর জন্য তেমন কেউ আসেও নাই। বাট সন্ধ্যার দিকে অনেক ভিড় হয়েছিল, বিকালের দিকে আমরা গিয়েছিলাম। তো একটু 2-3টা গান এরকম আমরা এনজয় করি, এরপর আবার আমরা বাসার জন্য রওনা করি। এরপরে আমরা আবার জেলা স্কুলের যেই প্রোগ্রামটা ছিল ওখানে আসি। ওখানে একটু থাকার পরে তারপরে আমরা হাঁটতে থাকি কিছু একটা খাওয়ার জন্য। তো চিকেন ফ্রাই খেয়েছিলাম আর হচ্ছে মোজো খেয়েছিলাম, আর ওই দিন ফুচকা খেতেও চেয়েছিলাম, বাট অনেক ভিড় ছিল। তো ওইখানে একটা নার্সারি টাইপের ছিল, এখান থেকে আমার খালামণি গাছ দেখছিল, এখানে অনেক সুন্দর গাছ ছিল, আমরা 3-4টা কিনেছিলাম। তো এরপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আবার রাতের বেলা হচ্ছে আমার অনেক ভালো লাগে ঘুরতে, তো ওই দিন রাতের বেলা আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এসে দেখি আমার ফুপিরা এসেছে আর বার্গার আর শর্মা এগুলা নিয়ে এসেছে। তো আমি যেহেতু পেটটা হালকা ভরা ছিল, তো আমি বার্গারটা হাফ খেয়েছিলাম,
আর শর্মাও হাফ খেয়ে রেখে দিয়েছিলাম, কারণ পেট অনেক ভরা ছিল। আর চটপটি ছিল, চটপটি খাই নাই। আর এটা হচ্ছে নয়া টেস্ট থেকে এনেছিল। নয়া টেস্টের খাবার অনেক ভালো, বাট প্রাইসটা এখন একটু বেশি হাই। এরপর হচ্ছে আমি মেলা থেকে যেই সব জিনিস এনেছিলাম ওগুলো আনবক্সিং করতে লেগে পড়লাম। এখানে যেগুলা টেবিলে বিছায় ওগুলা এনেছিলাম। এগুলো মনে হয় কাঠের ছিল আর কোয়ালিটি ভালো, সো এনেছিলাম। তারপরে এনেছি আমি পাখির বাসাটা। এটাও দেখতে সুন্দর লাগছিল। এটা ঘরের কোনায় মানে ঝুলায় রাখলে অনেক সুন্দর লাগে, তো এটাও আমি এনেছিলাম। এখানে পাটের তৈরি অনেক জিনিস ছিল যেগুলো আমার ভালো লেগেছে, ওগুলোই আমি এনেছি। তারপরে এই বাস্কেটের মতো এটা এনেছিলাম। এর মধ্যে কোনো গাছ রেখে দিলে অনেক সুন্দর লাগবে, যেহেতু আমার মা সব করে, তাই এগুলোও এনেছিলাম। আর এইটা একটা ওয়াল ম্যাট না কি বলে জানি না, মানে দেয়ালে ঝুলায় রাখে, এটা অনেক সুন্দর ছিল, তো এটাও। এরপর আমি রাতের স্কিন কেয়ারটা করছিলাম। আর এইবারে তোমরা অনেক তাড়াতাড়ি আর একটা ব্লগ পেয়ে যাচ্ছ। প্রতিবার আমি অনেক আলসেমি করি আর অনেক দেরিতে ব্লগ দিই, তো এইবার আবার তাড়াতাড়ি একটা ব্লগ দিয়ে দিচ্ছি। এরপরের ব্লগটা স্টাডি ব্লগ টাইপের হবে, তো তোমরা ওইটার জন্য অপেক্ষা করো। আর এই ব্লগটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।